गुड मर्निंग फ्रेंड्स सकले केमन आছেন आशा करी सकले भालो आছেন আমরাও ভালো আছি। তো আজকে হলো রবিবারের একটি সকাল। তো এখন বাজলো সকাল 7:30 আর আমরা বেরিয়ে পড়েছি যাব একটু রাজারহাটে। তো সেখানে আমার এক খুব ক্লোজ একটা ফ্রেন্ডের বাড়ি। তো অনেক দিন ধরেই যাওয়ার কথা বলছিল কিন্তু নানা রকম পরিস্থিতির চাপে যাওয়া হয়ে ওঠেনি। আর বিশেষ করে একটি অসুবিধার জন্য সেই অসুবিধাটা হলো আমার গাড়িতে উঠলেই একটু শারীরিক প্রবলেম হয়। তো তার জন্যই আরও যেতে পারছি না। তো নতুন গাড়ি কেনার পরে স্কুটি কেনার পরে আমরা আজকে স্কুটিতে করেই যাব ঠিক করলাম, তাই আজকে গিয়ে যেতে পারছি। তো চলো সেখানেই আজকে ছোটোখাটো তোমাদের সাথে সবটুকুনি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আজকের ব্লগটা। এই যে যেতে যেতে লোকেশানটা আমাদের মানে আশেপাশের লোকেশানটা খুব সুন্দর লাগছিল, একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আসলে সকালের বেশ যানজট থাকে না, তাই পরিবেশটা অন্যরকম লাগছে। দেখুন আমি বাড়িতে চলে এসেছি ওদের, আর এটাই আমার বান্ধবী। তো খুবই চিন্তা করছিল যে এত দূর রাস্তা কিভাবে আসবো, ফার্স্ট টাইম আসছি যেহেতু। তো দুপুরে আয়োজন করেছে, এটা ও একা হাতে সবটুকুনি সামলে করেছে, কাউকে কোনো হেল্প নেয়নি। তো দেখুন কোথা দিয়ে যে টাইমটা কেটে গেল বুঝতেই পারলাম না। তো ভালো দিন বলে না, ভালো সময় তাড়াতাড়ি চলে যায়, তাই সেই রকমই অবস্থা। তো কথা বলতে বলতে কোথা থেকেই যে রাত হয়ে গেল কিছুই বোঝা গেল না। তো এখন বাজলো সন্ধ্যে 6:30। আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। থাকতে বলছিল অনেক করেই, কিন্তু পরের দিন মিঠাইয়ের স্কুল আছে, তাই আমরা থাকতে পারলাম না। তো দেখুন বেরিয়ে পড়েছি, আর এখন প্রভুজির পাশ দিয়ে আসছিলাম। তো লোকেশানটা আলোকিত রাস্তায় বেশ ভালোই লাগছে, তাই সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওখানে গিয়ে এতটাই আনন্দের মধ্যে বা কথাবার্তা বলতে বলতে আমাদের একদমই খেয়াল নেই যে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম আর সেটাকে কমপ্লিট করতে হবে। তো যেটুকুনি তার মধ্যে ক্লিপ ছোটো ছোটো তোলা ছিল সেগুলো দিয়েই আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর পরে মাথায় এসছে যে ব্লগটা আমি করছিলাম, তো সেই সময় আর মনে ছিল না। আর মিঠাই সোনা প্রচণ্ড কান্নাকাটি করছিল, কেননা ওখানে তুফানির মানে আমার বান্ধবীর যে ছেলে তার সাথে ওর বেশ বন্ধুত্ব হয়ে গেছিলো। তার সাথেই সারাদিন ধরে খেলাধুলা করতে করতে বাড়ি আসার কথা যেই বলেছি অমনি কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আজকের এইটুকুনি ব্লগ আমি শেয়ার করতে পারলাম আপনাদের সাথে। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে। তো এখন দেখুন চলে এসেছি, যানজটের মধ্যে পড়ে গেছিলাম, তার মধ্যে বেরিয়েছি সন্ধ্যে 6:30। কিন্তু এই যে ভালি উত্তরপাড়া গেটের কাছে দেখতেই পাচ্ছেন দক্ষিণেশ্বরের কিছু হালকা ঝলক দেখতে পাওয়া গেল। তো চলে এসেছি উত্তরপাড়ার গেটের কাছে যখন, আর চিন্তা নেই। আর যানজটটায় বেশ কিছুক্ষণ টাইম আমাদের ওয়েস্ট হয়ে গেল, না হলে আরও আগে আসতাম। আমাদের আসতে সময় লাগলো রাজারহাট থেকে প্রায় 2.5 ঘন্টা মতো। যাওয়ার সময় লেগেছিলো আমাদের 1.25 ঘন্টা, কিন্তু যেহেতু আমাদের এখানে জ্যাম্পে পড়ে গেছিলাম তাই একটু টাইমটা বেশি লাগলো। আবার দেখা হবে নেক্সট ব্লগে, কেমন লাগলো জানাবেন।